আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 2.1 অঙ্ক করাবো। অঙ্কগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে বুঝবে। ভিডিওটি শুরু করার আগেই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেতে। দেখো, এখানে দেওয়া আছে যে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা দেখো, এখানে দুইটা জিনিস লক্ষণীয়। যেখানে দেওয়া আছে যে পাইকারি বিক্রেতা একটা দ্রব্যটা বিক্রি করে 20% লাভ হয় এবং খুচরা বিক্রেতাও বিক্রি করে 20% লাভ হয়। যে কোনো একটা পণ্যদ্রব্য বিক্রি করে, এই দুইটা তথ্য এবং আমাদের আরেকটা তথ্য দেওয়া আছে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এখানে অঙ্কটা দেওয়া আছে যে তিনটা জিনিস দেওয়া আছে। একটা হলো পাইকারি বিক্রেতারও 20% লাভ হয়, খুচরা বিক্রেতারও 20% লাভ হয়, এবং আরেকটা তথ্য দেওয়া আছে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে। এই তিনটা তথ্যের আগে আমাদের বাইর করতে হবে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে এখানে যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা দেওয়া আছে, তাহলে খুচরা বিক্রেতার দিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হবে, এবং এই জাতীয় অঙ্কে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা এটা ধরে নিতে হয়। তাহলে আমরা পর্যন্ত লিখি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু এখানে আছে যে খুচরা বিক্রেতারও 20% লাভ হয় পণ্যটা বিক্রি করে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা বা 120 টাকা। তাহলে এখানে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরে নিলাম, এবং এখানে দেওয়া আছে যে খুচরা বিক্রেতারও 20% লাভ হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, এই লাইনটা থেকে অঙ্কটা শুরু হবে। যে পরের স্টেপটা, যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যে এখানে আমরা এই লাইন থেকে আমরা পেলাম যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা। এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা, তার হলে এটা ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু আমরা তার ক্রয় মূল্য 100 টাকা ধরে নিচ্ছি। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম, তার মানে উপরে 100 নিচে ভাগ 120 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেখানে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে খুচরা বিক্রেতার খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, মানে দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা। প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা, যেটা প্রশ্নে দেওয়া আছে, হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণ 576, ক্রয় মূল্য আরও বেশি, মানে 100 গুণ 576 আর নিচে ভাগ 120 টাকা। এটা 20 দা কাটলে 5 20 100, আর এটা 20 দা কাটলে নিচেরটাকে 6 20 120, আর একে 576কে 6 দা ভাগ করতে হবে। 6 নং 54 আর 36, 6 6 36, 5 6 30 শূন্য, 5 নং 45, 480 টাকা। এখানে 96কে 5 দা গুণ করলে 480 টাকা হয়। তার মানে কি এখানে দ্রব্যটি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এই যে দেখো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। সুতরাং এই কথাটা আমরা লিখে নিই। সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য
480 টাকা। আচ্ছা, আবার এখানে দেখো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, মানে যে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে যেই দামে জিনিসটা কিনছে, ক্রয় মূল্য 480 টাকা, তার মানে কি এটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে একটা দোকানদার যদি পাইকারি বিক্রেতা থেকে একটা জিনিস যেই দামে কিনে, ঠিক ওই জিনিসটা হলো, ওই দামটা হলো তার ক্রয় মূল্য, কিন্তু ওইটা ওই একই জিনিসের দামটা হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমাদের এখন এই কথাটা লিখতে হবে যে যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান এটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান 480 টাকা। তার মানে এই জিনিসটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা, তার মানে এটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। তাহলে এখানে আমাদের এবার দেখো যে অঙ্কটা পরের স্টেপে বলা হয়েছে যে পাইকারি বিক্রেতারও 20% লাভ হয়, পণ্যটা বিক্রি করে খুচরা বিক্রেতারও 20% লাভ হয়। এখানে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে অঙ্কে। তাহলে আমরা প্রথমে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইছি, এখন আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথম স্টেপে যেমন আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছিলাম এবং 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা, ঠিক এই কথাটা খুচরা বিক্রেতার ক্ষেত্রে লিখছি। এখন আবার পাইকারি বিক্রেতার ক্ষেত্রে লিখতে হবে, কারণ যেহেতু আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখন আমরা লিখি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রি ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু আমাদের বলতে 20% লাভ হয়েছে পাইকারি বিক্রেতারও 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য, তার মানে 120 টাকা। তাহলে আমরা এই পরের স্টেপটা এই লাইনটা দিয়ে শুরু করতে হবে যে পাইকারি বিক্রেতার কি এখানে আমরা বিক্রয় মূল্য পাইলাম 120 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 20 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এখানে আমরা কিছু আগে পাইছি 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য তাহলে আরও বেশি, তার মানে 100 গুণ 480 নিচে ভাগ 120, এটা 480কে 120 দিয়ে কাটলে 4 20 180,
আর 100কে 4 দ্বারা গুণ করলে 400 টাকা। তার মানে কি, সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা 400 টাকা, যে জিনিসটা আমাদের প্রশ্নে চাইছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। উত্তর 400 টাকা। দ্বিতীয় অঙ্কটা দেখো যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে এখানে আমাদের প্রথম লাইনে দেওয়া আছে যে 2375 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হয়েছে, আর আমাদের বাইর করতে হবে যে কত টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে এখানে প্রথম লাইন দিয়ে অঙ্কটা শুরু করতে হবে যে 2375 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হলো। এখানে তো আমাদের ক্রয় মূল্য তো জানা নাই, তাহলে আমরা ধরে নিই যে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে 5%, যে 5% যে ক্ষতি হয়েছে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 টাকা, যেহেতু ক্ষতি হয়েছে সেজন্য 100 টাকা থেকে 5 টাকা বিয়োগ যাবে, 100 বিয়োগ 5 টাকা বা 95 টাকা। তাহলে ডালের বিক্রয় মূল্য 95 টাকা হলে, যে এখানে আমরা 95 টাকা পাইলাম, ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু আমরা 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে সুতরাং ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম, মানে 100 ভাগ 95 টাকা। সুতরাং ডালের বিক্রয় মূল্য 2375 টাকা হলে, এই যে 2375 টাকা এটা প্রশ্নে দেওয়া আছে যে প্রথম লাইনে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রয় করায়, তার মানে 2375 টাকা এটা হলো বিক্রয় মূল্য। সুতরাং ডালের বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য আরও বেশি, মানে অর্থাৎ 100 গুণ 2375 টাকা ভাগ 95, 2375কে 95 দ্বারা ভাগ দিলে 25 হয়, আর 100কে 25 দ্বারা গুণ করলে 2500 টাকা। এবার আমরা অঙ্কের দ্বিতীয় স্টেপে আসি, যেহেতু দ্বিতীয় লাইনে বলছে ওই ডাল কত টাকা বিক্রয় করলে 6% লাভ হতো। তাহলে এখানেও আমাদের ক্রয় মূল্য জানা নেই, আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে নেব, এবং ক্রয় 6% লাভ বিক্রয় মূল্য, তাহলে হবে 100 যোগ 6, তার মানে 106 টাকা হবে। তাহলে কথাটা আমরা লিখি, আবার ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভ বিক্রয় মূল্য, যেহেতু এবার লাভ হচ্ছে এখানে সেজন্য 100 যোগ 6 টাকা বা 106 টাকা। সুতরাং ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু আমাদের প্রশ্নে বলছে ওই ডাল কত টাকায়, এই যে এখানে প্রশ্নে বলা আছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো, তার মানে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, সেজন্য আমরা বিক্রয় মূল্যটা অঙ্কের ডান দিকে রাখছি। সুতরাং ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, বিক্রয় মূল্যটা আমরা ডান পাশে রাখলাম কারণ আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। সুতরাং ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আরও কম, মানে 106 ভাগ 100 টাকা। সুতরাং ডালের ক্রয় মূল্য 2500 টাকা হলে, এই যে কিছুক্ষণ আগে আমরা ডালের ক্রয় মূল্য 2500 টাকা পেয়েছি, 2500 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে আরও বেশি, তার মানে 106 গুণ 2500 ভাগ 100, 2500 টাকাকে 100 টাকা দিয়ে ভাগ দিলে হয় 25 হয়, আর 106কে 25 দিয়ে গুণ করলে 2650, তার মানে ওই ডাল 2650 টাকা বিক্রি করতে হবে। এই যে এখানে যে প্রশ্নতে বলছে ওই ডাল কত টাকা বিক্রয় করলে 6% লাভ হতো, এই যে এখানে বলা দিয়েছে ওই ডাল কত টাকা বিক্রয় করলে 6% লাভ হতো, তার মানে 2600, আমরা যে 2650 টাকা পাইলাম এই 2650 টাকা বিক্রি করলেই 6% লাভ হতো, তাহলে হতো 2650 টাকা। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা দেখো যে 30 টাকা 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকা 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তারা দেখো এই অঙ্কটায় দেওয়া আছে 30 টাকা 10টি দরে ও 12টি দরে, দরে মানে কি দামি, সমান সংখ্যক কলা মানে একই সংখ্যক কলা ক্রয় করছে। তাহলে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করি যে তাহলে 30 টাকা 10টি দরে, তার মানে কি 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 10 টাকা, 30কে 10 দ্বারা কাটাকাটি করলে 3 হয়, 3 10 30, তার মানে সমান 3 টাকা। আবার প্রশ্নের মধ্যে দেখো যে 30 টাকা 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে, তার মানে কি 10টি কলারও ক্রয় মূল্য 30 টাকা, আবার 15টি কলারও ক্রয় মূল্য 30 টাকা। তাহলে আমরা এবার এখানে আসি যে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য আরও কম, মানে 30 ভাগ 15 টাকা, 30কে 15 টাকা কাটাকাটি করলে 2 হয়, সমান 2 টাকা। তাহলে আমরা প্রথম স্টেপে পেলাম একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, পরের স্টেপে আমরা পাইছি যে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে আমরা এই দুইটা যোগ দিই, যে এখানে 1 আর 1, যে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 টাকা
সমান 5 টাকা। তার মানে প্রথম স্টেপে একটি কলার ক্রয় মূল্য আমরা পাইছিলাম 3 টাকা, দ্বিতীয় স্টেপে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে 2 টাকা, তাহলে এই দুইটা 1 যোগ 1 বা দুইটি কলার ক্রয় মূল্য আমরা 5 টাকা পেলাম। তাহলে এবার আমরা আবার প্রশ্ন দেখি যে সবগুলো আমরা এতটুকু করলাম যে 30 টাকা 10টি দরে 15টি দরে সমান সমান কলা ক্রয় করে। এবার পরের স্টেপে যে বলেছে সবগুলো কলা মানে বিক্রি করার সময় আর কি 30 টাকা 12টি দরে বিক্রি করছে। কেনার সময় তো 30 টাকায় 10টি দরে ও 15টি দরে কিনেছে, আর বিক্রি করার সময় 30 টাকায় 12টি দরে বিক্রি করছে। যে তাহলে সতেরো কত লাভ বা ক্ষতি হলো। তার মানে 30 টাকা 12টি দরে বিক্রি করছে, তার মানে কি 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে আমরা এটি করি যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কত আরও কম 30 ভাগ 12 টাকা। সুতরাং ওই যে আমরা যে 1 যোগ 1 দুইটি পিছনে আগে যে 2টি কলা ক্রয় মূল্য, তাহলে এবার আমরা 2টি কলারই বিক্রয় মূল্য বের করব, তাহলে আমরা লাভ না ক্ষতি হলো আমরা বুঝে যাব। সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য তাহলে আরও বেশি, 30 গুণ 2 ভাগ 12, 6 দোকানে 12, 5 30 সমান 5 টাকা। তাহলে এখানে আমরা যে 2টি কলার ক্রয় মূল্য পাইছি 5 টাকা, আবার এখানে আমরা 2টি কলার বিক্রয় মূল্য পাইলাম 5 টাকা। তাহলে এনে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। তার মানে যেহেতু 2টি কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, তাই কি লাভ বা ক্ষতি কিছু হবে না। অর্থাৎ লাভ বা ক্ষতি কিছু হবে না, কারণ আমরা 2টি কলার ক্রয় মূল্য পাইছি 5 টাকা, এই যে এখানে আবার এখানে 2টি কলার বিক্রয় মূল্য পাইলাম 5 টাকা। আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যেহেতু আমাদের ক্রয় মূল্য 2টি কলার 5 টাকা, আবার বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে উত্তর ঠিক।